গত বছর ছিল রাজধানী হিসেবে ঢাকার 400 বছর পূর্তি হয়েছে গত বছর। এই গত 400 বছরে মানে গত প্রায় 300 বছরে ঢাকা নিয়ে যেসব ছবি আঁকা হয়েছে, দেশি শিল্পীরা এঁকেছেন এবং বিদেশি শিল্পীরা এঁকেছেন, সেই ছবি থেকে নির্বাচিত 100 ছবির একটা অ্যালবাম আমাদের প্রথমা প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে। এটা যৌথ উদ্যোগ, এটা হচ্ছে গ্রামীণ ফোন এবং প্রথম আলোর একটি যৌথ উদ্যোগ। এখানে ছবি ছাপা হয়েছে 1789 সাল থেকে 1947 সাল পর্যন্ত এখানে ছবি ছাপা হয়েছে। এই ছবি সংগ্রহ এবং এই বইয়ের যে টেক্সট সেটা লিখেছেন আমাদের শামীম আমিনুর রহমান, উনি নিজে একজন স্থপতি। কিন্তু এই বইয়ের পেছনে তিনি তার নিজের একটা সময়ের একটা বিরাট সময় তিনি এই বইয়ের পেছনে ব্যয় করেছেন। এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক, বিশিষ্ট লেখক, এককালের অধ্যাপক শামসুজ্জামান খান, বিশিষ্ট কথাশিল্পী, প্রথম আলোর একজন কর্মী আনিসুল হক, গ্রামীণ ফোন থেকে এসছেন একজন কর্মকর্তা, ওনার নাম তাহমিদ, তারপর আমাদের লেখক শামীম আমিনুর রহমান এবং আমাদের প্রিয়বাসিনী, উনি হচ্ছেন একজন ভাস্কর, তারপর আমাদের প্রথম আলোর সাইদুজ্জামান রোশন। এই সবাই উপস্থিত হওয়ার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। প্রিয়বাসিনী আপাকে এবং আমাদের স্যার শামসুজ্জামান খানকে বলবেন এই উপলক্ষে আমি চলার জন্য আমি একটু শামসুজ্জামান খানকে অনুরোধ জানাচ্ছি। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কিছুদিন আগে আমরা ঢাকার 400 বছর পূর্তি উৎসব পালন করেছি। সেখানে ইতিহাস লেখা হয়েছে, কিন্তু এটা হলো পিক্টোরিয়াল হিস্ট্রি অফ ঢাকা, মানে চিত্রশিল্পে ঢাকার ইতিহাস, এর গুরুত্ব আলাদা। এবং এখানে আরেকটি বৈশিষ্ট্য হলো যে এখানে বিদেশি শিল্পীরাই কিন্তু বেশি। বিদেশি শিল্পীরা, বিদেশিরা ঢাকাকে তারা তাদের চোখে যেভাবে দেখেছেন সেটাদের আমরা বুঝতে পারবো। সেই সঙ্গে সঙ্গে ঢাকার ইতিহাসের নানা চমৎকারপ্রদ দিকও কিন্তু এই তীক্ষ্ণ দৃষ্টিতে তারা তুলে আনবার চেষ্টা করেছেন। সেদিক থেকে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বইয়ে বোধহয় 15 থেকে 16টি নতুন চিত্র অন্তর্ভুক্ত হয়েছে, যেগুলো এর আগে আমরা কেউ দেখার সুযোগ পাই। অর্থাৎ এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বছরের মেলার খুবই উল্লেখযোগ্য বইয়ের মধ্যে এটি একটি। আমরা এই যে প্রকাশক তাকে, যেমন শামীম সাহেব লেখক ভাষ্যকার তাকে এবং এর সঙ্গে সকলকে অভিনন্দন জানাই, কারণ এটি আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি খুবই উল্লেখযোগ্য অংশ। আমি লেখককে একই বলতে বলবো, পাশাপাশি আমি গ্রামীণ ফোনের তাহমিদ সাহেবকে এক লাইন হতে পারি। এটা হচ্ছে গ্রামীণ ফোনে প্রথম আলোর একটা যৌথ উদ্যোগ, সেদিক থেকে গ্রামীণ ফোনের পক্ষ থেকে জড়িত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং এটা আমাদের জন্য একটি সম্মানের বিষয় যে আমরা ঢাকার 400 বছর পূর্তিতে প্রথম আলোর সাথে একসাথে এই বই প্রকাশনা এবং এছাড়াও আমরা আরও অনেক কার্যক্রম করেছি এর আগে থেকেই। আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই বইটার উন্মোচন অনুষ্ঠান এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাই লেখক যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই বইয়ের পিছনে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই সহযোগিতা করবার জন্য। অত্যন্ত ধন্যবাদ। এবার শামীম আমিনুর রহমান। ঢাকার আমরা যারা ঢাকাকে ভালোবাসি, ঢাকা শহরের 400 বছর পূর্তি উদযাপন উপলক্ষে যারা আমরা ঢাকার বিভিন্ন ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করেছি, তাদের জন্য এটি একটি আলাদা স্বাদ আনবে আশা করি। কারণ বিশেষ করে ব্রিটিশ রাজের সময় এখানে অনেক সিভিলিয়ান এবং চিত্রশিল্পীরা এসেছিলেন যারা ঢাকার উপরে অনেক কাজ করেছেন, কিন্তু আমাদের কাছে শুধুমাত্র পরিচিত চার্লস ডি অয়েলি তার একটি বই বা ছবির ফলিও আমরা জানি, সেটা হচ্ছে অ্যান্টিকুইটিজ অফ ঢাকা, সেটা আমাদের কাছে পরিচিত। এবং আমরা নদীর পাড়ের সেই দৃশ্য অনামা শিল্পীর একটি কালার ফর ছবি আমরা দেখি, লিথোগ্রাফ, এবং এইগুলি আমাদের কাছে বেশি পরিচিত। এছাড়াও যে অন্যান্য শিল্পী এসেছিলেন যাদেরকে আমরা চিনি না বা তাদের সম্পর্কে আমাদের ধারণা ছিল না, এই বইটি সেই সব শিল্পীদের খুঁজে এনে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা প্রয়াস আছে। এবং এই বইতে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ছবি আছে, সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে প্রাচীন খুঁজে পাওয়া
হওয়া তৈলচিত্র অয়েল পেইন্ট যেটা এখানে সন্নিবেশিত হয়েছে এবং সেটা হচ্ছে 1789 সালে এবং একজন ইটালিয়ান চিত্রশিল্পী এঁকেছিলেন। এরপরেও আরেকটি অয়েল পেইন্ট আছে, সেটা হচ্ছে লালবাগের গেটের উপরে। এই ছবিগুলি সত্যিই অনবদ্য এবং এই প্রতিটি আমার কাছে মনে হচ্ছে, কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে প্রতিটি ছবির পিছনেই একটা চমৎকার ইতিহাস এবং মজার কাহিনী জড়িয়ে আছে। এই কারণে আমি মনে করি যে যারা এই বইটি পড়বেন তারা ঢাকার ইতিহাসের সাথে একটা যোগসূত্র খুঁজে পাবেন এবং কোনো না কোনোভাবে এই কাহিনীর মধ্য দিয়েই তারা ইনভলভ হয়ে যাবেন আরও বেশি। ধন্যবাদ। শেষ করবেন আনিসুল হক। আমি খুবই খুশি হয়েছি যে ফেরদৌসী ভাষণীকে আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে বইটা ভালো এবং আমাদের সৌভাগ্য ভালো। এবং শামসুজ্জামান খান খুবই ব্যস্ত, এত বড় আয়োজন, তাকে প্রায় 24 ঘন্টা উদাস্ত পরিশ্রম করতে হচ্ছে।